কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমাদের গ্রামীণ গল্প রান্না চ্যানেল। আজ রান্না করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তো আমার এই রেসিপির জন্য আমি নিয়েছি সজনে ডাঁটা, তারপর ছোট আলুটাকে আমি ভেঙে নিয়েছি। নিয়েছি কিছু টমেটো, আর মশলার জন্য আমার লাগবে জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ আর মরিচ। তাহলে চলুন রান্না শুরু করি। আজ আমি মাটির চুলায় রান্না করব। গ্রাম মানে মাটি, মাটির চুলার রান্না অনেক মজা হয় খেতে। প্রথমে আমি সজনে ডাঁটাটাকে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। এখন আমি আলুটাকেও ঠিক একইভাবে ভেজে নেব। আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে, দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফোড়ন দেবো, এর জন্য দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দেব আর পাঁচফোড়ন। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব। এবার দিয়ে দিলাম জিরা বাটা, অল্প একটু পানি দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ। এবার দিয়ে দিলাম লবণ। এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেবো। টমেটো, সজনে, আলু সব কিছু আমি একসাথে দিয়ে দেবো। এই যে টমেটোটা দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নেব। তারপর সজনে আর আলুটা দিয়ে দেব। আমি দুঃখিত, আমি আলু আর সজনে দেওয়ার সিনটা আমি ভিডিও করতে পারিনি, তাই এটা আপনাদেরকে দেখাতে পারলাম। এখন এটাকে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। ঢেকে দিলে আর আগুনটা একটু অল্প করে দেব, দেখবেন একটু ভেজা ভেজা হয়ে উঠেছে। আমার কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিলাম। এটাকে ঢেকে দেব। এখনো অনেকটা পানি রয়ে গিয়েছে, এটা আরো শুকাবো। আমি আরো কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নেব। আমি কিছু সময় জাল দিয়ে নিয়েছি, আমার তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন তো কেমন হয়েছে। এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখুন। আমি সত্যি বলছি, এটা দিয়ে এক থাল ভাত দিতে পারবেন। সজনে ডাঁটার একটা সুন্দর ঘ্রাণ তরকারির মধ্যে মিশে যায়। নিরামিষ হলে কি হবে, এক থালা ভাত খেতে পারবেন। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।